ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। যখন তোমরা কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের অপরাধের কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হবে, তখন কিয়ামতের ময়দানে কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। যখন তুমি তোমার সন্তানকে ডাকবা, হে বাবা, তোকে লালন পালন করার জন্য আমার জীবন আমার যৌবন তোর পিছনে কাটাই দিলাম, আজকে এরকম একটা কঠিন একটা সময়ের মধ্যে তোর আমলনামা থেকে কিছু আমাকে সহযোগিতা কর। মা বাবার কাছে যাবা, হে মা বাবা, তোদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, ওষুধের ব্যবস্থা করার জন্য আমি সন্তান জীবন যৌবন তোদের কদমে দিয়ে দিলাম। বউকে বলবে, হে বউ, তোর কাছেও গেলাম। দুনিয়ার মধ্যে মা বাবার চাইতেও বেশি গুরুত্ব তুই বউকে দিয়েছিলাম, এমনকি মা বাবা থেকে তুই বউয়ের কারণে দূরে সরে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে তোর পিছনে ইনভেস্ট করেছিলাম। যারা ঘুষের টাকা, চুরির টাকা, লুটপাটের টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, যত ধরনের হারামের টাকা, সব টাকা তুই সন্তানকে, তুই স্ত্রীকে, তুই মা বাবাকে আমি খাওয়াইলাম। হে সন্তান, আজকে কিয়ামতের ময়দানে আমি আমার আমলনামার মাধ্যমে পার হওয়ার কোনো সুযোগ দেখতেছি না। অন্তত পারলে তোর আমলনামা থেকে আমাকে একটু কিছু দিয়ে দে। এই রকম যখন বলা হবে, রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার সর্বশেষ আয়াতের মধ্যে আমাদেরকে সাবধান করেছে, হে ঈমানদার মুসলমান, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। বান্দা, আমি রব্বুল আলামিন যেই যতটুকু দায়িত্ব অর্পণ করেছি, আমি রব্বুল আলামিন তোমাকে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বি বা'দাহুম আলা বাদ। আমি রব্বুল আলামিন মানুষের মধ্যে মহিলা জাতির উপর পুরুষ জাতিকে সম্মানী করলাম, ক্ষমতা দিলাম, মর্যাদা দিলাম, দায়িত্ব দিলাম। দুনিয়ার মধ্যে দুনিয়ার এই পরিচালনার ক্ষেত্রে স্ত্রী, সন্তান, মা বাবা সবার হক আদায় করার জন্য আমি আল্লাহ তোমার উপর দায়িত্ব অর্পণ করে দিলাম। কিন্তু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আমি রব্বুল আলামিন কারো সামর্থ্যের বাইরে একটা বিন্দুও, একটা বালকণাও দায়িত্ব দিই নাই। অতএব কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যাতে আমি আল্লাহর দরবারে বলতে না পারো, আল্লাহ 5টা সন্তান দিয়েছ, আল্লাহ তাদেরকে খাওয়ানোর জন্য, মা বাবা দিয়েছ তাদের চিকিৎসা ব্যবস্থা করার জন্য, আল্লাহ স্ত্রী দিয়েছ স্ত্রীর বাড়ি গাড়ি দেওয়ার জন্য, আল্লাহ আমি প্রথমত নামাজ আদায় করতে পারি নাই, আল্লাহ পরের টাকা চুরি করে খাইলাম স্ত্রীকে, সন্তানকে বড় দালান বাড়ি দেওয়ার জন্য, আল্লাহ ঘুষ, চুরি, সুদের কারবারি থেকে শুরু করে, ঠকবাজি থেকে শুরু করে, আল্লাহ এলাকার মানুষ থেকে দাগ জামিনের কথা বলে 2 গন্ডা দানি জমি কিনে ওই সহজ সরল ব্যক্তির আর একটা দাগ জামিন ঢুকাই দিলাম তার বসত ঘরের বাড়ি ভিটার ভিতরে। আল্লাহ সন্তানকে ঘর বাড়ির বসত ভিটা বিলাই দিলাম, তাকে বানাই দিলাম। হে বাবা, আমি যদি মারা যাই, ফলানা নামক ব্যক্তির কাছ থেকে আমি 3 গন্ডা 5 গন্ডা দামি জমি তার কাছ থেকে আমি কিনেছিলাম। আল্লাহ আমার সন্তানকে আমি বলে এসেছিলাম আমার সন্তানের কাছে, এ বাবা, দুনিয়ার মধ্যে আমি যখন থাকবো না, আমার একটা দলিল আছে, আমার বালিশের নিচে আলমারির বইয়ের তাগের নিচে একটা দলিল আছে, ওই দলিলে ফলানা নামক ব্যক্তির দাগ জামিনের একটা জায়গা আছে, ওই জায়গার RSBS খতিয়ান খন্ডায় নিজের নামে নামজারি করাই নিলাম। অতএব আমি যখন দুনিয়ায় থাকবো না, তার 10 ঘন্টা বসত বেড়াই তুই সন্তান ভোগ করে তাকে বের করে দিয়ে ওই 10 ঘন্টা বসত বাড়ির জায়গার মালিক হবি। আল্লাহ সন্তানকে মালিক বানাইলাম, স্ত্রীকে না খেয়ে খাওয়াইলাম, আল্লাহ তারা কি আমার এই পাপাচারের ভার বহন করবে না? রব্বুল আলামিন বলবে, লা ইউকাল্লিফুল্লাহু
নাফসান ইল্লা বুসাহা, বান্দা আমি কাউকে তার যার যার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব দিই নাই। বান্দা তুমি রিকশা চালাও, তোমার রিকশার মধ্যে আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করলাম। 500 টাকা 300 টাকা রিজিকের ব্যবস্থা করলাম। ওই 300 টাকা 500 টাকার ভিতরে তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী যতটুকু খাইতে পারে ততটুকু রিজিকের ব্যবস্থা করো। তোমাকে জুয়া খেলার মাধ্যমে, লটারির মাধ্যমে, মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, বাজারের বড় বড় 6 মাস বড় বড় লাক্কা মাছ খাওয়ানোর দায়িত্ব 5 তালা 7 তালা 3 তালা 10 তালা 10 সানে 5 সানে জায়গা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ কাউকে দিই নাই। আল্লাহ কি বলবেন? আমি আল্লাহ কাউকে 10 খানি 20 খানির জায়গা বাজেটের কাউকে দায়িত্ব দিই নাই। আমি যা সামর্থ্য দিয়েছি তা অনুযায়ী কি করা, পরিবারকে খাওয়ানোর দায়িত্ব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অতিরিক্ত খরচও করতে পারবেন না, কম খরচও করতে পারবেন না। যতটুক আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, যতটুকু রসুল্লাহ তোমাদেরকে ব্যয় করার নির্দেশনা দিয়েছে ততটুক তোমরা ব্যয় করবা বলতে চেয়েছিলাম। এই সম্পদের হিসাব কাল কিয়ামতের ময়দানে আসবে না।